পৃথিবীর বুকে যত সম্পদ তোমার আছে, এই সম্পদগুলো যদি তুমি আমাকে দিয়ে দাও, তাহলে তোমার সন্তানকে আমি এই বিপদ থেকে, এই রোগ থেকে মুক্ত করে দেব। মা এক চুল পরিমাণ দেরি করবে না, সে সাথে সাথেই বলবে, আমার জীবনের সমস্ত ইনকাম, সমস্ত সম্পদগুলো নিয়ে নাও, কিন্তু আমার সন্তানকে তুমি মুক্ত করে দাও। কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছরের সমান দিন হবে। মানুষ অতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, গো রব, যে কোনো একটি ফয়সালা করে দাও, হয় জান্নাতে দিয়ে দাও, না হয় জাহান্নামে দিয়ে দাও গো রব। আমরা দেখেছি কিনা, ছাত্র জনতা 5 জন দাঁড়িয়ে গিয়েছিল জুলুমকে পতন করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন তাদের পক্ষে হাজারো মানুষকে দাঁড় করিয়ে দিয়েছিল। বুখারী মুসলিমের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিনের একদল ফেরেশতা আছে যারা সারা দুনিয়ায় পরিভ্রমণ করে বেড়ায়। আল্লাহ রব্বুল আলামিনের জিকিররত অবস্থায় কারা আছে, যখনই কোনো জিকিররত অবস্থায় আল্লাহর ধ্যানে মগ্নরত মজলিসকে দেখতে পায়, তারা সাথে সাথেই অপর ফেরেশতাদেরকে ডাকতে থাকে, চলে আসো তোমরা, তোমাদের আপন আপন কাজে তোমরা লেগে যাও। সাথে সাথেই তারা তাদের ডানাগুলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত মিলিয়ে যে সমস্ত মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের মাজলিসে, আল্লাহ রব্বুল আলামিনের জিকিরের মাজলিসে থাকে, তাদের সকলকেই ডেকে নেন। সকলে বলি না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করেন, যদিও তিনি সমস্ত ফেরেশতাদের থেকে বেশি অবগত, তিনি বলেন, মা ইয়াকুলু ইবাদি, ও আমার ফেরেশতারা, তোমরা বলো আমার বান্দাগুলো কি বলতেছে। ফেরেশতাগুলো বলে, ওগো মালিক, তোমার এই বান্দাগুলো তোমার বড়ত্ব ঘোষণা করছে, তোমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করছে, তোমার মহত্ব প্রকাশ করছে, তোমার গুণগান বর্ণনা করছে। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার জিজ্ঞাসা করেন, হাল রাআউনি, ও আমার ফেরেশতারা বলো, তারা কি আমাকে দেখেছে। ফেরেশতা কসম করে বলে, রবের, ওগো রব, তারা আপনাকে দেখে নাই, তারা আপনাকে দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, ওয়া কাইফা হাল তারাউনি, আচ্ছা যদি তারা আমাকে দেখতো তাহলে তারা কি করত। ফেরেশতা মণ্ডলী বলে, ওগো রব, যদি তারা আপনাকে দেখতো তাহলে তারা বেশি বেশি আপনার তাসবিহ পড়তো, বেশি বেশি আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করত, বেশি বেশি আপনার মহত্ব প্রকাশ করত। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার বলেন, জিজ্ঞাসা করেন, ফামা ইয়াসালুনি, তারা আমার কাছে কি চায় ওগো ফেরেশতা, তোমরা বলো। ফেরেশতা মণ্ডলী বলে, ওগো রব, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, ও আমার ফেরেশতাবাসী বলো, তারা কি জান্নাতকে দেখেছে। ফেরেশতা মণ্ডলী বলেন, ওগো রব, তারা জান্নাতকে দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা বসো, তারা যদি জান্নাতকে দেখতো তাহলে তারা কি করত। ফেরেশতা মণ্ডলী বলেন, ওগো রব, তারা যদি জান্নাতকে দেখতো তাহলে জান্নাতের লোভে আরো বেশি বেশি জান্নাতের প্রতি আকৃষ্ট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আবার জিজ্ঞাসা করেন, তারা কি থেকে আমার কাছে পানা চাই, তোমরা বলো। ফেরেশতা মণ্ডলী বলে, ওগো রব, তারা আপনার কাছে জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের নিকট জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা বলো, তারা কি জাহান্নামকে দেখেছে। ফেরেশতা মণ্ডলী কসম করে, রবের কসম করে বলেন, ওগো রব, তারা আপনার জাহান্নামকে দেখে নাই। আল্লাহ বলেন, তারা যদি জাহান্নামকে দেখতো, আমার ফেরেশতারা বলো,
তারা কি করত? ফেরেশতা মণ্ডলী বলেন, ওগো রব, দুনিয়ার মধ্যে যদি কোনো বিষয় থেকে তারা পলায়ন করত, তাহলে জাহান্নাম থেকে তারা সর্বপ্রথম পলায়ন করত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে সাক্ষ্য রেখে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, যারা আমার জিকিরে মগ্ন রয়েছে, যারা আমার জিকিরে মগ্ন রয়েছে, যারা কুরআনুল কারীমের তাফসিরে মগ্ন রয়েছে, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিলাম, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। তার মধ্য থেকে একজন ফেরেশতা বলেন, ওগো রব, এখানে এমন মানুষ এসেছে, তারা তোমার মাজলিসে বসতে আসে নাই, সাধারণভাবেই মানুষের সাথে কথা বলতে এসেছে এই মজলিসের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমার সৎ বান্দাদের সাথে থাকার কারণে আমি তাদেরকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিলেন। তাহলে কত বড় দামি এ মাজলিস, যে মাজলিসের মধ্যে বসলেই মহান রব তাদেরকে ক্ষমা করে দেবেন। অথচ আমরা এই মাজলিসের মধ্যে না পড়ে, এখনো না বসে, এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করছি। আমরা আশা রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আমাদের সকল ভাইদেরকে এই মাজলিসে বসার তৌফিক দান করে। সকল বলে আমিন। আমরা আর কালক্ষেপণ না করেই আমরা এখানে কিসের জন্য বসেছি? কুরআনুল কারীমের তাফসীর শোনার জন্য বসেছি। তাই কুরআনুল কারীম থেকে আমি একটি সূরার কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান, তাহলে সেই সূরা থেকে সংক্ষিপ্ত আকারে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কয়টি সূরা দিয়েছে বলেন? 114টি। তার মধ্য থেকে সূরাতুল বুরুজ, যেটি 85 নম্বর সূরা, এ সূরার একটি পরিচয়। দ্বিতীয় আরেকটি পরিচয়, কুরআনুল কারীমের মধ্যে দুই শ্রেণীর সূরা রয়েছে, মাক্কি সূরা এবং মাদানী সূরা। তো এই সূরাটি মাক্কি সূরা। 3 নম্বর আরেকটি পরিচয় সূরার, যে প্রত্যেকটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের সংখ্যা নির্ধারণ আয়াত দিয়েছেন। তো তার মধ্যে এই সূরার মধ্যে 22টি আয়াত আছে এবং 22টি আয়াতে 109টি শব্দমালা আছে এবং 109টি শব্দমালায় 438টি অক্ষর আছে। সকলে বলি না সুবহানাল্লাহ। এ সূরার আরেকটি পরিচয় হলো, যেটা সবথেকে বড় পরিচয় সূরার, আল্লাহ রাব্বুল আলামিন এ সূরা সেই সময় নাজিল করেছে, সেই প্রেক্ষাপটে এ সূরা নাজিল করেছে যে সময় মক্কায় যখন আল্লাহর রাসূল এবং সাহাবীদের উপরে নির্যাতনের স্টিম রোলার চলতেছে, সব সময়ের জন্য নির্যাতন চলতেছে। একবার নবীর উপরে অত্যাচার হয়, একবার সাহাবীদের উপরে অত্যাচার হয়। সাহাবীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, ওগো নবী, আপনি আমাদের জন্য দোয়া করুন। আল্লাহর নবী বলতেছেন, ওগো আমার সাহাবীরা, শুধু তোমরা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আল্লাহর রাসূল এবং সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন, ও আমার নবী এবং আমার নবীর সাহাবীরা, তোমরা শুনে রাখো, শুধু তোমাদের উপরে নয়, এই জামানার পূর্ববর্তী যারাই ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, তাদের উপরে এই ধরনের নির্যাতন চলেছে। পূর্ববর্তী যত নবী রাসূল ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দিয়েছে, তাদের উপরই এই নির্যাতন চলেছে। শুধু আপনি নন, কিয়ামত পর্যন্ত যারাই আপনার উম্মতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানকে কবুল করবে, ঈমানের উপরে অটল থাকার চেষ্টা করবে, তাদের উপরে এই নির্যাতন চলে আসবে। এখান থেকেই মহান রব শিক্ষা দিচ্ছেন, ও মুমিন মুসলমান, তোমরা শুনে নাও, মুমিন কাকে বলে, ঈমানদার কাকে বলে। যে মুমিন ফাঁসির কাস্টে দাঁড়িয়ে বাতিলের কাছে আপোষ করবে না, তারপরও সে তার ঈমানের উপরে অটল থাকবে। সকলেই বলি না আল্লাহু আকবার। তাকে বলা হয় ঈমানদার, তাকে বলা হয় মুমিন, যে ফাঁসির কাস্টের সামনে দাঁড়িয়েও কোনোভাবেই বাতিলের কাছে আপোষ করবে না, তার ঈমানের উপরে অটল থাকবে। এটা হচ্ছে মুমিনের পরিচয়।
তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অর্থাৎ এই সূরার মধ্যেই এমনই একটি ঘটনা উল্লেখ করেছেন যে সেই পূর্ববর্তী জামানায় তাদের উপরে বিশাল নির্যাতন চলেছে, তারপরও তারা ঈমান থেকে সামান্য পরিমাণ পিছপা হয় নাই। তারা হাজারো নির্যাতনের পরেও আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়েছে, কোনো সময় সেখান থেকে পিছপা হয় নাই। সেই সূরা, সেই ঘটনাটা কত বড় গুরুত্বপূর্ণ আপনি বলবেন কেন গুরুত্বপূর্ণ এই ঘটনা? সেই ঘটনা শুরুতে মহান রব একবার নয়, দুইবার নয়, চারবার কসম খেয়েছেন। কোনো ঘটনা, কোনো বিষয় যদি আমরা বুঝাতে যাই, কোনো শ্রোতাকে যদি আমরা সেই ঘটনার উপলব্ধি করতে যাই, সেই কথার প্রতি বিশ্বাস করাতে চাই, তাহলে আমরা কসম করে বলি। মহান রব সেই ঘটনার, সেই বিষয়ের গুরুত্ব বুঝাতে যে এই সূরার শুরুতে বিশাল বিশাল 4টি বিষয়ের কসম খেয়েছেন। সর্বপ্রথম কসম খেয়েছেন মহান রব, সর্বপ্রথম কসম খেয়েছেন তারকাজির, নক্ষত্ররাজি সমূহ আসমানের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সামাই যাতিল বুরুজ। আল্লাহ রাব্বুল আলামিন এ সূরার শুরুতেই সর্বপ্রথম সেই বিশাল আসমান, নক্ষত্ররাজি সমূহের আসমানের কসম খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা চেয়ে দেখো আমি কত সুন্দর আসমান বানিয়েছি, কত সুন্দরভাবে আমি আসমানকে সাজিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে কত সুন্দর তারকারাজি দ্বারা সাজিয়েছে। বলেন, দেখলেই ভালো লাগে না? যখন আল্লাহ রাব্বুল আলামিন তারকারাজিগুলো মিটিমিটি জ্বলে, দেখলেই ভালো লাগে না? বলেন, সূরাতুস সাফফার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আমি দুনিয়ার নিকটবর্তী আসমানকে নক্ষত্ররাজি দ্বারা সাজিয়েছি তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আমাদের জন্য আসমানকে তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নাস্তিকদেরকে বলেন, আমি কত সুন্দর করে আসমানকে বানিয়েছি, তোমরা তো আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল ধরার জন্য সর্বদা তৈরি থাকো। তোমরা আমার এই আসমানের মধ্যে তাকাও, আসমানের প্রত্যেকটা জায়গার মধ্যে তাকাও, দেখো কোথাও আসমান ফেটে গিয়েছে কিনা। বলেন, আসমান কোথাও ফেটে গিয়েছে? আসমান কোথাও পড়ে গিয়েছে কিনা? আসমান কোথাও হেলে গিয়েছে কিনা? ছোটবেলায় তো আপনি মনে করতেন, ওই যে দেখা যায় গ্রামের ওই পাশেই মনে হয় আসমান পড়ে গিয়েছে, আকাশ নেমে গেছে। বলেন, মনে করতাম কিনা? আমরা মনে করতাম যে ওই জায়গায় মনে হয় আসমান পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তোমরা কত অট্টালিকা তৈরি করো, কত প্রকৌশল দ্বারা তোমরা দুনিয়ার বিল্ডিং গুলো সাজাও। আমি যখন দুনিয়ায় কোনো ভূমিকম্প দিই, সামান্য ঝোড়ো হাওয়া দিই, তখন তোমাদের সেই বিল্ডিং গুলো ফাটল ধরে যায়, সেই বিল্ডিং গুলো হেলে যায়। তোমরা লক্ষ্য করে দেখো আমার আসমানের মধ্যে ফাটল ধরেছে কিনা, আমার আসমান হেলে গিয়েছে কিনা। কোন জায়গায় বান্দা তুমি হাজারো বার দেখবা আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের মধ্যে সামান্য পর্যন্ত ত্রুটি খুঁজে পাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আমি সপ্ত আসমানকে স্তরে স্তরে সাজিয়েছি, তোমরা দয়াময় রহমানের এই সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি খুঁজে পাবা না। তোমরা তোমাদের চক্ষুকে ফেরাও। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেই বলছেন, সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। তোমরা তোমাদের চক্ষুগুলো দিয়ে বারবার আমার কুদরতের মধ্যে ভুল ধরার চেষ্টা করবা। যতবার তোমাদের চক্ষুগুলোকে ফিরাবা, ততবার তোমাদের চক্ষুগুলো ক্লান্ত হয়ে ব্যর্থ হয়ে তোমাদের দিকে আবার ফিরে আসবে। সকলে বলেন আল্লাহু আকবার।
দুনিয়ার সমস্ত জায়গায় ভুল খুঁজে পাবা, কিন্তু মহান রবের সেই সৃষ্টির মধ্যে, মহান রবের সেই কুদরতি সৃষ্টির মধ্যে তুমি কোথাও ভুল খুঁজে পাবা না। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল ইসমাত। এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেলেন সেই প্রতিশ্রুত দিনের, এটা তো আরো ভয়ানক। আই ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসের কসম খেলেন মহান রব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসের কসম খেলেন, বলতে চাচ্ছেন আমার বান্দারা, কিয়ামত বড় ভয়ঙ্কর ব্যাপার। 17 পারার সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, হে আমার দুনিয়ার জগতের মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। শুনে জেনে রাখো, কিয়ামতের প্রকম্প বিশাল ভয়ানক ব্যাপার, বিশাল ভয়ানক ব্যাপার কিয়ামতের প্রকম্প। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে কোনো মুসলমান, কোনো মুমিনকে টার্গেট করে বললেন না, দুনিয়ার সমস্ত মানুষদেরকে বললেন শুনে রাখো, এই কিয়ামত তোমাদের সকলের জন্য কায়েম করা হবে। এটা কঠিন ভয়াবহ একটি দিবস। আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের বিষয়টি বুঝানোর ক্ষেত্রে আল্লামা কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিয়ামত দিবস তো বিশাল বড় একটা কর্মযজ্ঞের নাম, তার মধ্য থেকে তিনটি বিষয়ের কসম খেয়ে মহান রব বললেন। সেই তিনটি মুহূর্তের মহান রব কসম খেলেন, তার মধ্যে একটি মুহূর্তে হলো, সেই মুহূর্তের কসম খেলেন যখন কিয়ামত দিবসে মানুষ কবর থেকে উঠে একটি লক্ষ্য স্থলের দিকে সকলেই দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি সূরাতুল মাআরিজের 43 নম্বর আয়াতে বলেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন। সেদিন মানুষ কবর থেকে দ্রুত বেগে উঠবে, ওঠার পরে একটি লক্ষ্য স্থলের দিকে তাদেরকে কেমন যেন নির্ধারিত করে দেওয়া হয়েছে, একটি লক্ষ্য স্থলের দিকে তারা দ্রুত বেগে দৌড়াতে থাকবে। এই বিষয়টি বুঝানোর ক্ষেত্রে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেদিন কেমন হবে আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সেদিনটি এত ভয়াবহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় এবং খতনাহীন অবস্থায় সকলে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী, সেই দিন কি মানুষের লজ্জা হবে না? নারী পুরুষ সকলে উলঙ্গ অবস্থায় উঠবে, সেদিন কি মানুষের কোনো লজ্জা হবে না? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলে, ওগো আয়েশা, সেদিন এত ভয়াবহ অবস্থা হবে, কোনো মানুষের দিকে তাকানোর মতন অবস্থা থাকবে না। এমন অবস্থা হবে কোনো মানুষের মধ্যেই উপলব্ধি হবে না, এই অনুভূতি হবে না। তুমি তো পোশাকের কথা বলছো, দুনিয়ার জগতে সব থেকে আপনজন হলো তার মা বাবা, মা বাবার কাছে তার সন্তান, স্বামীর কাছে তার স্ত্রী, স্ত্রীর কাছে তার স্বামী। ওই সমস্ত মানুষদেরকে তারা ভুলে যাবে, ওই দিন এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তার ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান তার মা থেকে পলায়ন করবে। ও আমার ভাই, যে মা তোমার জন্য তার জীবনকে উৎসর্গ করতে দিতে রাজি, তুমি যদি কোনো বিপদের মধ্যে আটকে যাও, সেই মায়ের কাছে যদি বলা হয় পৃথিবীর বুকে যত সম্পদ তোমার আছে, এই সম্পদগুলো যদি তুমি আমাকে দিয়ে দাও,
তাহলে তোমার সন্তানকে আমি এই বিপদ থেকে, এই রোগ থেকে মুক্ত করে দেব। মা এক চুল পরিমাণ দেরি করবে না, সে সাথে সাথেই বলবে, আমার জীবনের সমস্ত ইনকাম, সমস্ত সম্পদগুলো নিয়ে নাও, কিন্তু আমার সন্তানকে তুমি মুক্ত করে দাও। সেই মা সন্তানকে চিনবে না। এত ভয়াবহ দিন হবে রে আয়েশা, যে বাবা তার সন্তানের জন্য, জন্ম যখন সন্তান নাই তখন থেকেই বাবা তার সন্তানের জন্য পরিশ্রম করা শুরু করে দেয়, সন্তানের হাড্ডিগুলোকে শক্ত করার জন্য বাবা তার হাড্ডিগুলোকে ক্ষয় করে দেয়। সন্তানের, ছোট্ট সন্তানের মাজাকে, কোমরকে মজবুত করার জন্য বাবা তার মাজাকে বেঁকিয়ে ফেলায় পরিশ্রম করতে করতে। বাবা সন্তানের গায়ে রক্তকে ভরে দেওয়ার জন্য এত বেশি কষ্ট করে, বাবা তার রক্তগুলোকে ঝরিয়ে ঘামে পরিণত করে দিয়ে সন্তানের গায়ের মধ্যে রক্ত ঢেলে দেয়। আমার ভাই, একটু উপলব্ধি করো সে দিনটা কেমন হবে। আপনি নাকি আপনার ছোট্ট বাচ্চাকে ভুলে যাবেন, যে বাচ্চা আপনাকে আব্বু আব্বু বলে ডাকে। সে দিনটা এত ভয়াবহ হবে আয়েশা, তুমি তো পোশাকের কথা বলছো, সেই দিনটা এত ভয়ানক হবে যে দুনিয়ার বুকে সব থেকে কাছের মানুষ যারা সমস্ত বিপদে আপদে সব সময় তার কাছে থাকে, অথচ সেই দিন সবাইকে ভুলে যাবে। সেই কিয়ামত দিবস কেমন হবে? সেই কিয়ামতের দিবস হবে এমন, সূর্য আপনার মাথার উপরে থাকবে, সূর্যের তাপে আপনার মাথার মগজগুলো ফুটতে থাকবে ভাতের মাড়ের মতন। আপনার কান দিয়ে, আপনার নাক দিয়ে আপনার ঘিলুগুলো বেয়ে বেয়ে পড়তে থাকবে। আপনি আপনার কান দিয়ে, আপনার নাক দিয়ে বেয়ে বেয়ে ঘিলুগুলো পড়তে থাকবে। তৃষ্ণার যন্ত্রণায় জিহ্বা বেরিয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। ঘামের দ্বারা আপনি হাবুডুবু খেতে থাকবেন। এত পরিমাণ ভয়ঙ্কর দিন হবে সেদিন এত দীর্ঘায়ী দিন হবে। কানা মিকদারুহু 50 আলফ সানা, 50,000 বছরের সমান দিন হবে। মানুষ অতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, গো রব, যে কোনো একটি ফয়সালা করে দাও, হয় জান্নাতে দিয়ে দাও, না হয় জাহান্নামে দিয়ে দাও গো রব। মানুষ এই বিচার দিবস, কিয়ামত দিবসের বিচার কার্য শুরু করার জন্য সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেয়ে বলবে, ওগো আমাদের আদি পিতা ইয়া আবাল বাশার, আজকে আপনি রবের কাছে সুপারিশ করে আমাদের জন্য, আমাদের বিচার দিবসের কাজ শুরু করার জন্য আপনি রবের কাছে সুপারিশ করুন আমাদের জন্য। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, তবে আমি বলে দিতে পারি, আজ তোমাদের এই কঠিন মুসিবতের সময়, এই কিয়ামতের ময়দানে কেউ তোমাদের সাহায্য করতে পারবে না, তবে একজন তোমাদের সাহায্য করতে পারে, তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সেই দিন মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় কাঁদতে থাকবে। সমস্ত নবীরা, সমস্ত নবীর উম্মতেরা সেদিন মাত্র একটাই জিকির করতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু আমাদের নবী 50,000 বছর পর্যন্ত সিজদারত অবস্থায় থেকে শুধু একটি জিকির করবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবী, আপনার কান্না আর আমার
সহ্য হয় না, ফেরেশতা মণ্ডলীদেরকে বলবেন, আমার বন্ধুকে, আমার হাবিবকে তোমরা যে উঠাও। ফেরেশতারা এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা থেকে উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবী, আপনি কি চান? সাল তুতা, আপনি কি চান? যা চান তাই দিয়ে দেব আপনাকে, আপনি কান্দা থামান। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলবেন, সাল তুতা, যা চান আপনি তাই আপনাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, ওগো রব, দুনিয়ার জিন্দেগিতে তুমি প্রত্যেকটা নবীকে এমন একটি সুপার পাওয়ার, এমন একটি সুপার দোয়া দিয়েছিলেন, এমন একটি দোয়া করার ক্ষমতা প্রত্যেকটা নবীকে দিয়েছিলেন, যেই দোয়া প্রত্যেকটা নবী তার বিপদের সময় করতে দেরি হয়েছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করতে দেরি করেন নাই। আর দুআউল মুস্তাজাবা, যে দোয়াটা নবীরা যখনই করেছে সাথে সাথেই মহান রব সেই দোয়াকে কবুল করে নিয়েছে। আল্লাহর নবী বললেন, ওগো রব, আমি তায়েফের ময়দানে মার খেয়েছি, তখনও আমার এই দোয়ার কথা মনে পড়েছে, আমি এই দোয়াকে করি নাই। উহুদের ময়দানে কাফেররা আমাকে মেরে রক্তাক্ত করেছে, তখনও আমি এই দোয়া করি নাই। আমার সাহাবীদেরকে মেরে শহীদ করে দিয়েছে, তখনও আমি এই দোয়া করি নাই। শিহাবে আবি তালিবে আমাকে বন্দি করে রাখা হয়েছে, আমার পরিবার পরিজনদেরকে, আমার সাহাবীদেরকে বন্দি করে রাখা হয়েছে নির্যাতনের মধ্যে, তখনও আমি এই দোয়া করি নাই। আমার হাসান হুসাইন খিদার যন্ত্রণায় ছটফট করেছে, ওগো রব, তখনও আমি তোমার কাছে এই দোয়া করি নাই গো মালিক। যখনই এই দোয়া করার কথা স্মরণে এসেছে, তখনই আমার গুনাহগার উম্মতের কথা আমার মনে পড়ে গিয়েছে। আজ যদি আমি এই দোয়া করি, তাহলে কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য আমি কি দোয়া করব, তোমার কাছে কি চাইব? সেই দোয়াটা আমার জন্য এখনো পর্যন্ত আমাদের আল্লাহ রেখে দিয়েছেন, আপনাদের জন্য রেখে দিয়েছেন, আমাদের সকলের জন্য সেই দোয়াটা এখনো রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবী, তুমি বলো, তুমি যা চাও আজ তাই দিয়ে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, ওগো নবী, আমার যে উম্মাত একবার আপনার তাওহীদের সাক্ষী দিয়েছে, আমার নবীর উপরে দরুদ পড়েছে, যাররা পরিমাণ ঈমান নিয়ে আজ এই কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছে, তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ না করা পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। সকলে বলে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমাদের নবী এরকম ছিলেন, তিনি কোনো জায়গায় আমাদেরকে ভুলে যান নাই। সেই নবীকে কি আমরা মনে রাখতে পেরেছি? আমরা সেই নবীকে ভুলে গিয়েছি। সেই নবীর কোনো কথাই আমাদের মধ্যে নাই, কিছুই নাই আমাদের মধ্যে। সেই নবীর সুন্নাতকে কি আমরা আঁকড়ে ধরতে পেরেছি? সেই নবীর জন্য, সেই নবীর বাতা বলে যাওয়া কথা কিছুই মনে রাখতে পারি না। ও সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, অন্তত পক্ষে আমরা সেই নবীর জন্য কিছু না করতে পারলেও, কোন কাফের মুশরিক যদি আমাদের সেই নবীর শানে বেয়াদবি করে, জীবনের সমস্ত রক্ত ঢেলে দিয়ে সেই নবীর জন্য কে রাজপথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত, সবাই আল্লাহকে দুহাত উঁচু করে দেখায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সেই নবীর প্রিয় উম্মত হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি না আমিন। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শাহেদ ও শাহিদি ও মাশহুদ, শাহেদ এবং মাশহুদের কসম খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হয় আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি
আমার পক্ষে যদি সাক্ষী দেয় তাহলে তো আমরা বেঁচে গেলাম। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার বিপক্ষে সাক্ষী দেয়, আমাদের বাঁচার কোনো পথ আছে? কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে মায়া করে ক্ষমা করেন তাহলেই কি আমরা মাপ পেতে পারি। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী স্বরূপ দাঁড় করাবেন আমাদের নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে আমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দাঁড় করাবে। আল্লাহর নবী যদি আমাদের পক্ষে সাক্ষী দেন কিয়ামতের ময়দানে অবশ্যই আমরা জান্নাতের বাসিন্দার হতে পারব। কিন্তু কিয়ামতের ময়দানে যদি আমাদের নবী আমাদের বিপক্ষে সাক্ষী দেন, বলেন আমাদের বাঁচার কোনো পথ থাকবে? কোনো পথ থাকবে না। কারণ কিয়ামতের ময়দানে জাজ হবেন কে? বলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সেই জাজের একমাত্র উকিল হবেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ব্যতীত, তিনার সুপারিশ ব্যতীত কোনো ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারবে না। তাহলে সেই নবীর প্রত্যেকটা সুন্নাতকে, সেই নবীর প্রত্যেকটা কথাকে মেনে অনুগত্য করার দরকার আছে কি নাই? বলেন আছে। কুতিলা, এর পরেই মহান রব বলেন কুতিলা আসহাবুল উখদুদ। দেখেন এতগুলো কসম খাওয়ার পরেই মহান রব এমন একটি ঘটনার কথা বলছেন যে ঘটনার জন্যই মহান রব মানুষকে সেই ঘটনার দিকে লক্ষ্য করানোর জন্য, সেই ঘটনাকে তাদের মূল কেন্দ্র বিন্দু বানানোর জন্য এতগুলো কসম করে মানুষকে, শ্রোতাকে সেই ঘটনার দিকে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কথার দিকে পরিপূর্ণভাবে লক্ষ্য করার কথা বলছেন। এত সময় ধরে যতগুলো কসম খাওয়ানো হলো, কসমের কথা বলা হলো শুধুমাত্র এই ঘটনার দিকে প্রত্যেকটা মানুষকে লক্ষ্য করার জন্য এবং এহার থেকে শিক্ষা নেওয়ার জন্য। চলেন তাহলে আমরা আমাদের কানকে খাড়া করে দিয়ে সংক্ষিপ্ত আকারে, সময় খুবই সংক্ষিপ্ত আকারে সেই ঘটনাকে শুনে নিই, যে ঘটনা শোনানোর জন্যই মহান রব কুরআনুল কারীমের এই সূরার শুরুতে চারবার কসম খেয়েছেন। ঘটনাটি হলো পূর্বকার জামানার এক বাচ্চা ছিল। সেই বাচ্চার একজন জাদুকর ছিল। জাদুকর বয়সের ভারে বৃদ্ধ হয়ে গিয়েছে। জাদুকর বলতেছে, হে বাচ্চা, আমি তো দুনিয়ার বুক থেকে চলে যাব, আমি বিদ্যা হয়ে গিয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমার সাথে সাথে আমি যে জাদুবিদ্যা শিখেছি এটাও আমার সাথে সাথে দাফন হয়ে যাবে, এটাও আমার সাথে সাথে দাফন হয়ে যাবে। তাই আপনার কাছে অনুরোধ, এমন একজন যুবক আমার কাছে দেন যে যুবক আমার এই জাদুবিদ্যা শিখে দুনিয়ার বুকে আমি চলে যাওয়ার পরও এই জাদুবিদ্যাকে বাঁচিয়ে রাখবে। বাচ্চা বলল, আপনার কথাকে আমি গ্রহণ করলাম। এজন্য যুবক তার রাজ্যের মধ্য থেকে একজন চৌকাশ বুদ্ধিমান যুবককে খুঁজে বের করেন, তাকে অর্ডার দিলেন, তুমি যাও ওই জাদুকারের কাছে যাও, জাদুকারের কাছে যে জাদুবিদ্যা শিখে তুমি আসো, তুমি চলে যাও ওই জাদুকারের কাছে। যুবক জাদুকারের কাছে যায়, আবার বাড়িতে চলে আসে। পথমধ্যেই তিনি এক পাদ্রীকে দেখেন, খ্রিস্ট ধর্মের একজন পাদ্রী। আমাদের ধর্মের পূর্বে খ্রিস্ট ধর্মই ছিল সত্য ধর্ম। বাচ্চা ওই বালক প্রত্যেক দিন জাদুকারের কাছে যায় আর জাদুবিদ্যা শিখে। আর পথমধ্যেই দেখেন একজন পাদ্রী প্রত্যেকটা মানুষকে কি জানো দিনের কথা বলে। যুবকের আগ্রহ হলো, যুবক পাদ্রীর কথা শুনলো, যুবকের খুব ভালো লেগে গেল। ভালো লাগার পরে যুবক ওই পাদ্রীর ধর্মকে গ্রহণ করে নিল। পথমধ্যেই একদিন যুবক যখন আসতেছে দেখে বিশাল এক জন্তু সমস্ত মানুষের রাস্তাকে আটকে নিয়েছে। যুবক মনে মনে সিদ্ধান্ত নিল, আজ আমি পরীক্ষা করব জাদুকরের ধর্ম ঠিক নাকি এই পাদ্রীর ধর্ম ঠিক, এটা আজ আমি পরীক্ষা করব। তাই ছোট্ট একটা পাথর নিল। পাথর নিয়ে
যুবক বলতেছে, ওগো রব, আমি আজ দেখতে চাই যদি এই ছোট্ট পাথরের আঘাতে যদি এই হিংস্র প্রাণীটি মারা যায়, তাহলে আমি মনে করব যে পাদ্রীর ধর্মটি সঠিক, আর জাদুকরের ধর্মটি যদি না মরে যায় তাহলে জাদুকরের ধর্মটি সঠিক নয়। সেই প্রস্তুতির সাথে সাথে সেই পাথরটা দিয়ে যখনই আঘাত করেছে, সাথে সাথেই সেই হিংস্র প্রাণীটি মরে গিয়েছে। এই কথা পরের দিন যখন পাদ্রীর দরবারে যে বলেছে, হে পাদ্রী, এই ঘটনা আমার সাথে ঘটেছে, তখন পাদ্রী বলে, তুমি আমার ধর্মই এমনভাবে শিক্ষিত হয়েছো, এমনভাবে দীক্ষা নিয়েছো আমার এই ধর্ম থেকে, এখন তোমার মর্যাদা আমার থেকেও বেশি হয়ে গিয়েছে। যুবক এই যশ খ্যাতি, সে যে এই অলৌকিক ক্ষমতা তার মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ক্ষমতা দিলেন, কোনো জন্ম অন্ধ ব্যক্তির চোখে যদি যুবক হাত দিত, সেই জন্ম অন্ধ ভালো হয়েছে তো সকলে বলেন আল্লাহু আকবার। যুবক যখন কোনো কুষ্ঠরোগীর গায়ে হাত দিত, সাথে সাথেই সেই যুবক কুষ্ঠরোগীর গায়ে যখনই হাত দিত, সাথে সাথেই কুষ্ঠরোগীকে মহান রব ভালো করে দিতেন। এই ঘটনা সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়ল। ঘটনাক্রমে বাদশার একজন সহসার ছিল, বাদশার মন্ত্রী সবার একজন লোক ছিল, সে জন্ম অন্ধ ছিল। সে যখন এই কথা শুনল, সাথে সাথেই বাদশার এই সভাসদ বিশাল পরিমাণ উপঢৌকন নিয়ে চলে গেল যুবকের কাছে, বলতেছে, হে যুবক, তুমি আমাকে ভালো করে দাও, আমার চোখকে ভালো করে দাও, আর উপঢৌকন নিয়ে দাও। যুবক বলতেছে, আমি কোনো চোখ ভালো করতে পারি না, আমার মহান রব মানুষের চোখকে ভালো করেন। তুমি যদি আমার রবের ধর্মকে যদি তুমি গ্রহণ করো, আমার রবের তাওহীদকে তুমি যদি স্বীকৃতি দাও, তাহলে আমি তোমার জন্য মহান রবের কাছে দোয়া করব, আর মহান রব তোমাকে ভালো করে দেবে। এই কথা শুনে বাদশার সেই সহসার যুবকের ধর্ম, আল্লাহর ধর্মকে গ্রহণ করলো। যুবক ওই বাচ্চার সহচরের জন্য দোয়া করে দিলেন, সাথে সাথেই মহান রব ওই বাচ্চার সহচরের চোখকে ভালো করে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে বাচ্চার দরবারে যখন ওই বাচ্চার সহচর গেল, বাচ্চা দেখে তো অবাক, কি ব্যাপার, আমি তো তোমাকে গতকালও দেখেছি, তোমার চক্ষু নাই, তোমার চক্ষু অন্ধ ছিল, কি করে তোমার চোখ ভালো হয়ে গেল? সহচর বলতেছে, হে আমার বাচ্চা, আমার রব আমার চোখকে ভালো করে দিয়েছে। বাচ্চা আহাম্মকের মতন বলল, আমি ছাড়া আবার তোমার কোনো রব আছে? সাথে সাথে ওই সহচর বলল, আমার এবং আপনার যিনি রব, তিনি আমাকে ভালো করে দিয়েছেন। বাচ্চা ওই সহচরকে সাথে সাথেই প্রহার করা শুরু করলো, তোমার এই ধর্ম থেকে পরিত্যাগ করো, তোমার ধর্ম থেকে ফিরে আসো, এই ধর্ম থেকে যদি তুমি এই ধর্ম থেকে ফিরে না আসো, আমি তোমাকে হত্যা করে দেবো। এই বলেই বাচ্চা তাকে প্রহার করতে লাগলো। প্রহার করতে করতে এক পর্যায়ে ওই বাচ্চার সহচর যুবকের নামকে বলে দিল, যুবকের কথাকে বলে দিল যে আমি এক যুবকের কাছ থেকে এই ধর্মকে শিখেছি। সাথে সাথে এই বাচ্চা বলল, যাও, যে যুবকের কাছ থেকে আমার এই সহচর এই ধর্ম শিখেছে তাকে ধরে নিয়ে আসো। যুবককে ধরে নিয়ে আসা হলো। যুবক আসার পরে যুবককে বলল, তুমি তো সেই যুবক যাকে আমি জাদুকরের কাছে পাঠিয়েছিলাম জাদু শেখার জন্য। তুমি তো বিশাল জাদু শিখেছো। তুমি জন্মন্ধর মানুষের গায়ে হাত দিলে, তার চোখে হাত দিলে সাথে সাথেই সে ভালো হয়ে যায়। তুমি তো বিশাল জাদু শিখেছো। কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায়। সাথে সাথেই যুবক উত্তর দিলেন, হে বাচ্চা, আমি কোনো জাদু বিদ্যায় কোনো মানুষকে ভালো করি নাই, আমার রব এই সমস্ত মানুষকে ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমার রব এই সমস্ত মানুষকে ভালো করে দিয়েছে। যুবককে বাচ্চা বলল, তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো, যদি এই ধর্ম পরিত্যাগ না করো,
আমাকে রব বলে স্বীকার না করো, আমি তোমাকে হত্যা করে দিব। যুবক, আপনি আমাকে যা পারেন তাই করেন, আমি এ ধর্ম পরিত্যাগ করব না। যুবককে প্রহার করা শুরু হয়ে গেল। এক পর্যায়ে সে ওই পাদ্রীর নামকে বলে দিল। যেই দিন ওই পাদ্রীর কাছে ওই ঘটনা বলেছিল যে আমার দ্বারা এই অলৌকিক ঘটনা আমার মাধ্যমে ঘটতে চলেছে, সেই দিনই পাদ্রী বলেছিল যতই বিপদ তোমার উপরে আসুক না কেন, কোনোভাবেই তুমি আমার নাম নিবা না। কিন্তু যুবক তার এই নির্যাতন সহ্য করতে না পেরে যুবক সাথে সাথেই বলে দিল আমি এক পাদ্রীর কাছ থেকে এই ধর্ম শিখেছি। সাথে সাথেই বাদশা ওই পাদ্রীকে ডেকে নিয়ে আসলো। পাদ্রীকে ডেকে নিয়ে আসার পরে পাদ্রীকে বলল, হে খ্রিস্ট ধর্মের পাদ্রী, আমি তোমাকে বলছি এই ধর্ম থেকে তুমি ফিরে আসো। যদি তুমি এই ধর্ম থেকে ফিরে না আসো তাহলে আমি তোমাকে হত্যা করে দিব। খ্রিস্ট ধর্মের পাদ্রী বললেন, হে বাদশা, আপনার যা ইচ্ছা তাই করেন, আমার কোনো যায় আসে না, আমি কোনোভাবেই মহান রবের এই সত্য ধর্ম থেকে ফিরব না। সাথে সাথেই বাদশা তার প্রজাদেরকে অর্ডার দিলেন, এই পাদ্রীর মাথার উপরে করাত রাখো। পাদ্রীর মাথার উপরে করাত রাখা হলো। সাথে সাথেই করাত রেখে পাদ্রীর মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে ফেড়ে ফেলা হলো। সকলে বলে আল্লাহু আকবার। সাথে সাথেই পাদ্রীর মাথা থেকে ফেড়ে ফেলা হলো পা পর্যন্ত, আল্লাহর ধর্ম থেকে ফিরে না আসার কারণে। এরপরে বাদশা বলল, এই যুবককে তো এমন শাস্তি দিলে চলবে না যে যুবককে আমি জাদু শিখতে পাঠিয়েছিলাম কিন্তু সে জাদু না শিখে অন্য ধর্মেতে আদিষ্ঠিত হয়েছে। সমস্ত মানুষকে এমন শিক্ষা আমি দেব যাতে করে আমার ধর্ম থেকে ফিরে যায়, আমাকে রব না মেনে যদি অন্য কোনো মানুষকে রব মানে তার কি শাস্তি হতে পারে, সেই শাস্তি আমি সমস্ত মানুষের মধ্যে নজিরবিহীন করে রাখবো, একটি দৃষ্টান্ত স্থাপন করে রাখবো। যখনই মানুষ এই দৃষ্টান্ত দেখবে সাথে সাথে তাদের রুহকে কেঁপে উঠবে। তাই বলে যুবককে তার সৈন্য দিয়ে বলল, যাও পাহাড়ে নিয়ে যাও। পাহাড়ে নিয়ে যে যদি যুবক আমার ধর্মে ফিরে আসে তাকে ছেড়ে দিবে, আর যদি না ফিরে আসে তাহলে তাকে পাহাড় থেকে ফেলে দেবে। তা এই কথা বলার সাথে সাথেই বাদশার সৈন্যবাহিনী ধরে নিয়ে গেল তাকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার পরে বাদশার অর্ডারে তারা যখন যুবককে ফেলে দেবে তার পূর্ব মুহূর্তে যুবককে বলছে, তুমি তাড়াতাড়ি আমাদের বাদশার ধর্মে ফিরে আসো, বাদশাকে রব বলে মানো। যুবক বলল, না, তোমরা আমাদেরকে হত্যা করে দিলেও আমি মহান রবের একত্ববাদের ধর্ম থেকে ফিরে আসব না। এই কথা বলার পরে সাথে সাথেই যুবক মহান রবের কাছে দোয়া করলেন, ওগো রব, তুমি আজকে এই শত্রু থেকে, এই বাদশার শত্রু থেকে, বাদশার সৈন্য থেকে আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই পাহাড়কে ঝাঁকুনি দিলেন। পাহাড় থেকে বাদশার সমস্ত সৈন্যগুলো পাহাড় থেকে জমিনের বুকে পড়ে মারা গেল। আর যুবক পাহাড় থেকে আস্তে আস্তে করে হেঁটে আবার মন্ত্রী সবাই চলে আসলো। যুবককে দেখে বাদশা বলল, হে যুবক, কি হলো, তুমি কিভাবে আসলা? সেই সৈন্যদল কোথায় যাদেরকে আমি তোমার সাথে পাঠিয়েছিলাম তোমাকে মারার জন্য? যুবক বলল, হে আমার বাদশা, আমার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আবার সৈন্যদল প্রস্তুত করে যুবককে মারার জন্য নদীপথে নিয়ে যাওয়া হলো। যাও, নদীর মধ্যে নিয়ে যাও নৌকাও করে, সেখানে যুবককে ডুবিয়ে দিবে, নদীর মধ্যে তাকে চুবিয়ে মেরে ফেলবে। যুবক সেখানেও যে মহান রবের কাছে দোয়া করলো, মহান রব সেখানেও যে সেই সমস্ত নৌকা বাহিনী যারা ছিল, বাদশার সৈন্য ছিল, তাদেরকে ডুবিয়ে দিলেন। আর যুবক সেই নদীর মধ্য থেকে হাঁটতে হাঁটতে কিনারায় চলে আসলো। কিনারায় এসে আবার বাদশার দরবারে গেল। বাদশার দরবারে যে যুবক বলতেছে, হে আমার বাদশা, আপনার সমস্ত শক্তি প্রয়োগ করো, আজ আপনি আমাকে মারতে পারবেন না, আমাকে কখনো মারতে পারবেন না। তবে আমি যে কথা বলবো, যে পদ্ধতি, যে কৌশলের কথা, যে পরামর্শের কথা আমি বলবো, আমার পরামর্শ যদি গ্রহণ করেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন।
যুবকের কথা শুনে বাচ্চা বলল, আমি এটাই তো চাই, তোমাকে মারতে, তোমাকে মেরে আমি জগৎবাসীকে শিক্ষা দিতে চাই, বলো তোমার সেই পরামর্শ। যুবক বলল, আগামীকাল আপনার রাজ্যের সমস্ত মানুষকে এক জায়গায় করবেন, সমস্ত মানুষ যখন এক জায়গায় হবে তখন আমি বলে দেব আমার সেই পরামর্শ, যে পরামর্শ অনুযায়ী আপনি আমাকে ধ্বংস করতে পারবেন, আমাকে হত্যা করতে পারবেন। মন্ত্রী পরিষদের কিছু লোক, মন্ত্রীর পরিষদের কিছু লোক বলতে লাগলো, হে বাচ্চা, এই যুবকের অলৌকিক ক্ষমতা তো অনেক মানুষ জানেন, এই একজন ব্যক্তির পক্ষ হয়ে নাকি এই রাজ্যের সমস্ত ব্যক্তি যদি এই যুবকের পক্ষে হয়ে যায় তখন আমরা কি করব? বলেন, একজনের পক্ষে হাজারো মানুষ আল্লাহ যদি চাই খাড়া হয়ে যেতে পারে কি পারে না? আমরা দেখেছি কিনা ছাত্র জনতা 5 জন দাঁড়িয়ে গিয়েছিল জুলুমকে পতন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষে হাজারো মানুষকে দাঁড় করিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন একজনের পিছনে 1000 মানুষকে খাড়া করে দিতে পারেন, পারে কি পারেন না বলেন? তাই সেই মন্ত্রী সবার সেই লোকের ওই কথা বাচ্চা শুনে বলল, তুমি কি বলো? আমি যে নির্যাতন চালিয়েছি, আমি যে শাসন ক্ষমতা এই রাজ্যে কায়েম করেছি, আমার এই শাসন ক্ষমতার উপরে কোনো মানুষ আমার উপরে কথা বলতে পারে না, কোনোভাবেই যুবকের দলে অন্তর্ভুক্ত হতে পারে না। আমি যেটা বলবো সেটা এই রাষ্ট্রের জনগণ শুনবে, কিছু হবে না। কালকে সেই অ্যারেঞ্জমেন্ট করো, ব্যবস্থা করো। করা হলো, সেই ব্যবস্থা সমস্ত মানুষকে একত্রিত করা হলো। হওয়ার পরে যুবক বলল, এই যে 3টি টিন আছে, এই 3টি তীর নিয়ে যদি আপনি আমার রবের নামে আমার উপরে নিক্ষেপ করেন তাহলেই আমাকে হত্যা করা সম্ভব। যুবক বললেন, আপনি বলেন বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। যখনই আপনি বলবেন আমি এই যুবকের আল্লাহর নামে আমি তীর নিক্ষেপ করছি, যখন আপনি এই শব্দ বলে যখনই আপনি এই যুবকের রবের নামে তীর নিক্ষেপ করছি এটা বলে যখন এই তীর নিক্ষেপ করবেন সাথে সাথে আমি মারা যাব। যুবক যখন বাচ্চা এটা বলে বিসমিল্লাহ রব্বি হাযাল গোলাম বলে যখনই তীর নিক্ষেপ করলো সাথে সাথে ওই যুবক দুনিয়ার বুক থেকে শহীদ হয়ে গেল। সকলে বলি না আল্লাহু আকবার। ওখানে যত যমুনা ছিল তারাও সাথে সাথে 3টি তাকবীর দিলেন আল্লাহু আকবার বলে। সাথে সাথে ওখানকার মানুষও বলল, আমাদের বাচ্চার কোনো ক্ষমতা নাই যে বাচ্চা এই সামান্য যুবককে মারতে পারে না, আমরাও এই যুবকের রবের নামে আমরা সকলেই ঈমান আনয়ন করলাম। সাথে সাথেই ওখানকার সমস্ত মানুষ ঈমান আনয়ন করে নিল। বাচ্চা সামনে যখন তারা আল্লাহর ধ্বনি দিতে লাগলো, আল্লাহর তাকবীর দিতে লাগলো, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে লাগলো, সাথে সাথেই বাচ্চা রেগে ফায়ার হয়ে গেল। সাথে সাথেই বলতে লাগলো গর্ত খনন করো, কুতিলা আসহাবুল উখদুদ। সাথে সাথেই গর্ত খনন করা হলো। গর্তর মধ্যে ইন্ধন জ্বালাও, ইন্ধন কাঠ দাও, যে সমস্ত কাঠ দিলে আগুন আরো বেশি জ্বলবে সেই সমস্ত কাঠের ব্যবস্থা করো। কাঠের ব্যবস্থা করা হলো, ভীষণ ভাবে আগুন তৈরি করা হলো এই গর্তের মধ্যে। বাদশা অর্ডার দিল সেই সমস্ত মানুষদেরকে এই গর্তের মধ্যে ফেলো। সমস্ত মানুষদেরকে বলল, বাদশা হে সমস্ত আমার প্রজারা, তোমরা যদি আজ এই ধর্ম থেকে ফিরে না আসো আমি তোমাদের সকলকে এই আগুনের মধ্যে ফেলে দেব। আমার এই ঘটনাটা যখনই আমি দেখি আমার মনে হয় আমরা তো জন্ম থেকেই ঈমান আনয়ন করেছি, সবে মাত্র তারা ঈমান আনয়ন করেছে, আল্লাহর উপরে তাদের কি ভরসা, কি ঈমান তারা এনেছে। বলছে দাও দাও করে আগুন জ্বলছে, এই আগুনের মধ্যে ফেলে দেন, তারপরও আমরা আমাদের ঈমান থেকে আমরা সরে দাঁড়াবো না, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, এই তাওহীদ থেকে আমরা কোনোভাবেই সরব না, আপনাকে রব বলে স্বীকার করব না। বাদশার অর্ডারে সমস্ত মানুষদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। শেষ পর্যায়ে এক মা তার কোলে দুধ খানেওয়ালা দুগ্ধ বস্য একটা সন্তান রয়েছে, ছোট বাচ্চা রয়েছে। মার মনের মধ্যে ইতস্তত বোধ হতে লাগলো। মা তো সন্তানের জন্য পাগল পারা হয়েই থাকে রে মুসলমান। মা যখন
ইতস্তত বোধ করতে লাগলো। আল্লাহ রব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চার মুখে জবান খুলে দিলেন। ছোট্ট বাচ্চা বলতে লাগলো, মা তুমি তাওহীদের পরে আসো, আল্লাহর তাওহীদের পরে আসো, তুমি আল্লাহর তাওহীদের পরে থেকে এই আগুনকে বরণ করে নাও। সাথে সাথে তার মা আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের অটল থেকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিলেন। ও মুসলমান, কাকে বলে ঈমান? তারা আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান থেকে কিঞ্চিত পরিমাণ সরে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘটনাই বলতেছেন এইখানে। এই যে এত বড় ঘটনা বললাম, সেই ঘটনার কথাই সূরাতুল বুরুজের মধ্যে বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। ওখানে ওই সমস্ত মানুষগুলো, এই মানুষগুলো জ্বালানো হচ্ছিল আর তারা বসে বসে দেখতেছিল। ও মুসলমান, তাদের এই যে জ্বালানো হচ্ছিল, তাদের অন্য কোনো অপরাধ ছিল না। তারা চুরি করে নাই, তারা ডাকাতি করে নাই, ডাকাতি করার কোনো অপরাধ তাদের ছিল না। তারা জিনা ব্যভিচার করে নাই, এমন কোনো অপরাধ তাদের ছিল না। তাদের একটা মাত্র অপরাধ ছিল, তারা মহান প্রশংসিত মহান রবকে আল্লাহ বলে স্বীকার করেছিল, মহান রবের প্রতি ঈমান এনেছিল। এটাই তাদের অপরাধ ছিল রে মুসলমান। এই অপরাধের কারণে ওই সমস্ত মানুষদেরকে তারা জ্বালিয়েছিল। ও মুসলমান, আজও যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনায়ন করতে কোনো মানুষ চায়, আজও অমুসলিমদের দেশে তো মানুষদেরকে গলা টিপে ধরে, মুসলমানের দেশেও আল্লাহর এই একত্ববাদের ঘোষণা যদি কোনো মানুষ দিতে চায়, তাকেও গলা টিপে ধরা হয়। কি দুনিয়ায় আমরা বসবাস করি, কি দুনিয়ায় আমরা বসবাস করি! যদি কোনো মানুষ আল্লাহর নামের একত্ববাদীর ধ্বনি দিচ্ছে, তারা জোর করে যদি জয় শ্রীরাম শব্দ না বলে, তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। অথচ সেই ভারতবর্ষে 800 বছর ধরে মুসলমানরা শাসন করেছিল। যদি মুসলমানরা চাইতো, তাহলে ভারতবর্ষে একটা হিন্দু বেঁচে থাকতো না ওই ভারতবর্ষে। কিন্তু মুসলমানরা কি কখনো তরবারির জোরে ইসলামকে কায়েম করতে চায় নাই? মুসলমানরা ঈমানের জোরে ইসলামকে কায়েম করতে চলেছে। বলেন ঠিক কিনা? মুসলমানরা সর্বদা ঈমানের জোরে ইসলামকে দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবনে কায়েম করতে চেয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দিনের উপরে অটল থেকে মহান রবের এই একত্ববাদের ঘোষণা, মহান রবের একত্ববাদের ঘোষণা দিয়ে ঈমানের উপরে সর্বদা অটল থাকার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।